ঘুরে, এটি আসলে খুব দুঃখজনক। এই জন্য আমি চিন্তা করেছি আমি তার সব গরিব মানুষকে হাজার হাজার, কমপক্ষে 50,000 গরিব মানুষ হবে, তাদের সবাইকে দেওয়া আমার পক্ষে আগে দেওয়া সম্ভব নয়। আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একটু জমি এবং একটি ঘর পেয়েছেন, আমি চাই ঈদের দিন সকালে আপনারা সেমাই, গরুর মাংস, পোলাও যাতে খেতে পারেন, আপনারা খেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য যাতে দোয়া করতে পারেন, এই জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। নয়, আমার সংসদীয় আসনে যে কয়েকটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে ভূমি এবং ঘর দিয়েছেন, তাদের প্রত্যেকটি পরিবারকেই আমি 2 কেজি গরুর মাংস, 1 কেজি পোলাও চাউল, 1 কেজি চিনি, 2 রকম সেমাই, ½ লিটার সয়াবিন তেল এবং 1 লিটার নীলপিঠা দুধ সব ব্যবস্থা করেছি। আপনারা দুধটা আগে জাল দিয়ে রাখেন, না নষ্ট হয়ে যাবে। আজকে কিনেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়ে তোলার জন্য। উনি ওনার জীবদ্দশায় করে যেতে পারেন। আমাদের দেশের মানুষই ওনাকে সপরিবারে সহিংসভাবে হত্যা করেছে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভূমিহীনদের ভূমি এবং ঘর করে দিচ্ছেন। পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই কাজটি করেন নাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে। আপনারা যদি ঈদের দিন খুশি থাকেন, আমাদের প্রধানমন্ত্রী খুশি থাকবেন। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আগামীকালকে আমাদের খুশির দিন, পবিত্র ঈদুল আজহা। আপনারা সকালবেলায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থ রাখেন। উনি সারা জীবন যাতে আপনাদের পাশে থাকতে পারেন, আপনাদেরকে এভাবে সহযোগিতা করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা আমাদের ওসি সাহেব যে কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ঘর দিয়েছেন, এখানে যদি কেউ মাদক ব্যবসা করে, এখানে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখানো হইল না। আপনারা যারা এখানে বসবাস করেন, তারা সকলে মিলে প্রতিরোধ করবে। যদি না করেন, আপনারা থানায় জানাবেন, আমাকে জানাবেন। ওসি সাহেব বলছে 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, এখন হাত করা কোনো বিষয় না। সে যত বড় শক্তিশালী হোক, আমরা কোনোভাবেই মাদক এখানে বরদাস্ত করবো না। আপনাদের এখানে আমাদের ইমাম সাহেব করেছে, বিদেশে যেভাবে সুন্দর একটি গ্রাম হয়, সেরকম একটি গ্রাম আপনাদের এখানে করা হবে। কমিউনিটি সেন্টার করা হবে, এখানে একটি লাইব্রেরি করা হবে। এখানে যত প্রকার উন্নয়ন করা প্রয়োজন, সরকারি ভাবে যে অনুদান আসে, পাশাপাশি আমি হিসেবে আমার কাছে যে সরকারি অনুদান আসে, সেখান থেকেও দেব। আমি সেখান থেকে আপনাদের অলরেডি 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, যেগুলো দিন পরে আপনাদের এখানে কাজ হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে গৃহ এবং ভূমি দিয়েছেন, তারাও আগামী স্বাচ্ছন্দ্যে করতে পারে। আমি সমাজের বিত্তবান এবং যারা জনপ্রতিনিধি, তাদের আহ্বান করব, সকলেই যেন আমরা তাদের পাশে দাঁড়া, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে যেন আমরা আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরস্থায়ী হোক। ধন্যবাদ সকলকে।